দাদুর দাঁত। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন সকাল সকাল উঠে রান্না বান্না করে এইসব কাজ হচ্ছিল আর কি। গাছগুলো এত বেড়ে গেছিল তাই জন্য টবগুলো পাল্টাতেই হলো। অনেক কাজ ছিল, কাজটা করে এদের ভাত দিয়ে দিয়েছি দুজনকে দুপুরবেলা নদীর ওপরে, কারণ আমার নিচেটায় মোচার ছিল, মুছছিলাম। এরকম ফুল আমার ফল সিলিং এ পুরো ভর্তি ছিল, কিন্তু আমার ছোট ছেলে সব বরবাদ করে দিয়েছে। এই যে এত বস্তায় পুরো রিটার্ন মাল আছে, এত কাপড় ধুয়েছি, তুলে রাখা হয়েছে, রান্না বান্না হয়ে গেছে, এই দিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আমার ছোট ছেলে স্বপ্ন দেখছিল জানলার দিকে চেয়ে। আর এইগুলো পুরো ভালো করে গাছগুলো বসিয়েছি। আর দেখবেন একটা জিনিস, ওদের পাইজামা না নবান্ন, আমাদের জানলা দিয়ে নবান্ন দেখা যায়, কিন্তু দুঃখের বিষয়ের কালার চেঞ্জ হয়ে গেছে। এটা আপনাদেরকে আশিকা রিঙ্কু ব্লগের স্টোরিতে দেখিয়ে দেবো। অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখান থেকে ইডেনের লাইট দেখা যায়, কিন্তু দিনের বেলায় তো ওই জন্য বোঝা যাচ্ছে। যখন ছক্কা মারতো পুরো বলটা দেখা যায় তোমাদের বাথরুমের ভিতর থেকে। আমি চলে গেছিলাম একদম নবান্নের নিচেই ডাক্তার দেখাতে, আমারই দাঁতটা একটু হালকা পরিষ্কার করানোর জন্য। বেশি চা, কোল্ড ড্রিঙ্কস বা বোরিং এর পানি ইউজ করলে তো দাঁত পুরো হলুদ হয়ে যায়, যেটা আমার হয়েছিল। আমি চা, কোল্ড ড্রিঙ্কস দুটোই ভালোবাসি, আর আমাদের এখানে বোরিং এর পানি বেশি, তাই জন্য এই চেম্বারটা আমি আয়াসকে অনেকবার ডাক্তার দেখিয়েছি, একদম নবান্নের নিচেতেই। এটা এই শীতকাল থেকে আসছি, যখনই আছি খালি ডাক্তারখানা বন্ধই থাকে। আজকে দেখি খোলা রয়েছে, আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ভিতরে। চেকআপটাও হয়ে গেল, ভালো হয়েছে। আবার দিন দিয়েছে একদিন পরিষ্কার করার জন্য দাঁতটা। এই দাঁতটা কোন দাদুর দাঁত কি জানি। জুড়ে রাশিয়ার চা ফেমাস, এইখানে হচ্ছে এই চাটার দোকানটা ফেমাস। ছনটাও চেঞ্জ হয়ে গেছে, সব দেখতেই পাচ্ছ। এটা কে রে ভাই, হেগে ছুটছে জিনিস নাকি? না 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 না, ও হাত পা ধুচ্ছে। আমার ছেলে, আমার জায়ের ছেলে মারামারি হচ্ছিল। তারপরে এসে এত গরম হচ্ছে, পুরো ঘেমে গেছে। দই ঠান্ডা চিপস খেয়ে নিলাম, আমার বর দেখলে মেরেই ফেলবে। তোমরা খেতেও ছাড়বে না, ডাক্তারখানায় যেতেও ছাড়বে না।